সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, আসিয়াগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, পারলপাড়া, কুমিল্লা। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। আমি গতদিন একটা ক্লাস করিয়েছি গুণোত্তর ধারা নিয়ে। ওই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গুণোত্তর ধারার সাধারণ পদ নিয়ে এবং ওই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.2-এর গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। আমরা গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব এবং এই সংক্রান্ত সমস্যাগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তোমরা আমার ক্লাসে যদি একটু মনোযোগ দাও তাহলে এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমরা রপ্ত করতে পারবা। দেখি আমরা গুণোত্তর ধারার n সংখ্যক পদ নির্ণয় করতে কি লাগতেছে আমাদের। আমরা গুণোত্তর ধারার n সংখ্যক পদের নির্ণয় করতে আমরা ধরে নিলাম, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ a। প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করি। পদ সংখ্যা আমাদের n এবং n সংখ্যক পদের যোগফল যদি Sn হয় তাহলে আমরা একটা ধারা লিখি, Sn সমান সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ড আমাদের লাস্ট পদটা যদি হয় ar টু দি পাওয়ার n-1, nতম পদ। এই nতম পদের আগের পদটা হবে কি আমাদের ar টু দি পাওয়ার n-2, এর আগের পদটা হবে ar টু দি পাওয়ার n-3। আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। দেখো, এটা একটা গুণোত্তর ধারা, কারণ এই ধারাটার এই দ্বিতীয় পদ আর প্রথম পদ যদি আমি ভাগ করি ar বাই a, তাহলে থাকে কি সাধারণ অনুপাত r। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করি ar স্কোয়ার বাই ar, তাহলেও কি সাধারণ পদ r থাকে। সাধারণ পদ কত থাকে? r থাকে। তাহলে এটা একটা কি গুণোত্তর ধারা লিখলাম। এই গুণোত্তর ধারার উভয় পক্ষে আমি r গুণ করব বা r Sn ইকুয়াল টু r গুণ করব গুণোত্তর ধারার উভয় পক্ষে। তাহলে এর সাথে যদি আমি r গুণ করি তাহলে হবে ar প্লাস এই ar এর সাথে r গুণ করলে হবে ar স্কোয়ার প্লাস এই ar স্কোয়ারের সাথে r গুণ করলে হবে এর সাথে ar গুণ করলাম, আর গুণ করলাম হলো ar এর সাথে আর গুণ করলাম হলো ar স্কোয়ার, এই আর স্কোয়ারের সাথে আর গুণ করলে হবে ar কিউব প্লাস ar টু দি পাওয়ার 4। এভাবে যেতে থাকবে। আমরা এটা আর না লিখলাম, কেমন? প্লাস এখানে যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে ar টু দি পাওয়ার n-1। কিভাবে দেখো, আমি এখানে দেখাচ্ছি ar টু দি পাওয়ার n-2 ইন্টু r। তাহলে ar এর পাওয়ার কত? 1। তাহলে এটার সাথে যদি আর 1 কি যোগ হবে ইকুয়াল টু ar n-2 প্লাস 1। আর এর সাথে আর এর পাওয়ার কি যোগ হবে, তাহলে হয় কি ar n-1। ঠিক এটা এভাবে আসছে আর গুণ করাতে, কেমন? প্লাস এটার সাথে যদি আমি আর গুণ করি হবে ar n। এই ar টু দি পাওয়ার n-1 এর সাথে যদি আমি আর গুণ করি তাহলে হয় কি ar n-1, এটার পাওয়ার 1 প্লাস 1, এটা কাটা থাকে ar টু দি পাওয়ার n। এটা আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন আমি 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, 1 বিয়োগ 2, তাহলে কি হয় আমার Sn মাইনাস r Sn ইকুয়াল টু, আমরা যদি বিয়োগ করি দেখো এই ar এর সাথে ar কাটা যাবে, ar স্কোয়ারের সাথে ar কাটা যাবে, ar কিউবের সাথে ar কিউব কাটা যাবে, এভাবে কাটা যেতে যেতে এটার সাথে এটা কাটা যাবে,
এটার সাথে এটা কাটা যাবে, এগুলো সব কাটা যাবে, থাকবে আমাদের এ আর টু দি পাওয়ার এন। তাহলে প্রথমে থাকবে এ প্লাস, এখানে থাকবে আমাদের এটা মাইনাস হবে মাইনাস এ আর টু দি পাওয়ার এন। আমরা যেহেতু বিয়োগ করব এটা মাইনাস হবে, এ আর টু দি পাওয়ার আমাদের হবে কি এন। বা আমরা এখান থেকে এস এন কমন নিই, এস এন কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে আর ইকুয়াল টু, এখান থেকে এ কমন নেই, থাকবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। বা আমরা লিখতে পারি এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এই 1 মাইনাস আর গিয়ে আমাদের কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে আমরা এটা করব, এটা কখন হবে, যখন আর এর মান ছোট হবে, আর ইজ লেস দেন 1 হবে। সাধারণ অনুপাতের মান 1 থেকে ছোট হলে আমরা n সংখ্যক পদের সমষ্টির এই সূত্রটা ব্যবহার করতে পারবো। কেমন? এখন আমরা আর এর মান যদি বড় হয় তখন আরেকটা সূত্র আছে আমাদের, আমরা তখন 2 থেকে 1 বিয়োগ করব। আমরা করব কি, 2 থেকে 1 বিয়োগ করব, 2 বিয়োগ 1। তাহলে হবে আমাদের কি, 2 বিয়োগ 1 হলে আমরা লিখব আর এস এন মাইনাস এস এন ইকুয়াল টু, আমরা লিখব এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা লিখতে পারবো কি, এ আর টু, এখানে থাকবো এ আর টু দি পাওয়ার এন আর এখানে থাকবো এ। কেমন? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, বা এখানে এস এন কমন গেলে কি হয় আমাদের, আর মাইনাস 1 ইকুয়াল টু, এখান থেকে এ কমন নিলে হয় আর টু দি পাওয়ার এন মাইনাস 1, বা এস এন ইকুয়াল টু আমি লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা কখন হবে, যখন আর ইজ গ্রেটার দেন 1। যখন আর এর মান বড় হবে তখন এই সূত্রটা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের, গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টির দুটা সূত্র। একটা হলো এটা যখন আর বড় হয়, আরেকটা এর আগের সূত্রটা যখন আর ছোট হয়। এই দুটা সূত্র দিয়ে আমরা আজকে কিছু সমস্যার সমাধান করব। তোমাদের বইয়ের 12 নম্বর সমস্যাটা দেখো, আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। নম্বর 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 প্লাস ডোডো ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত? আমরা এই সমস্যাটা সমাধান করব আমরা এই সূত্র দিয়ে, 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 প্লাস ইত্যাদি। ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত? আমরা এখানে দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 2, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু মাইনাস 4/2 হচ্ছে -2। আমরা যদি দেখি 8/-4 তাও কি -2 হচ্ছে। কেমন? তাহলে আমরা বলতে পারি যে এই ধারাটা একটা গুণোত্তর ধারা। সুতরাং
আমরা বলতে পারি প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। প্রদত্ত ধারাটি আমাদের একটা গুণোত্তর ধারা। ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত আমরা নির্ণয় করব। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমাদের যে r এর মানটা, এই r এর মানটা 1 এর চেয়ে ছোট। r এর মানটা আমাদের 1 এর চেয়ে ছোট। তাহলে আমরা সূত্র লিখব কি, Sn ইকুয়াল টু এখানে r ছোট, 1 আমার কি বড়, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। যেহেতু r ছোট, আর আমি পরে লিখলাম। তাহলে আমরা বের করব ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি। সুতরাং ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি S7 সমান এর মান আমার হলো 2 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস r, r এর মান হলো আমার -2 n এর মান আমার 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 1 মাইনাস r এর মান -2 ইকুয়াল টু আমি লিখতে পারি 2 1 মাইনাস -2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে, আমরা যদি লিখি এভাবে 1 মাইনাস -128। 2 টু দি পাওয়ার 7 হলো 128, 128। মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকার কারণে এটা মাইনাস থেকে যাবে, নিচে হয় 1 মাইনাসে +2। তাহলে আমি লিখতে পারি নিচে হলো আমার 3, উপর হলো 2, 1 প্লাস 128। আমি এই কাজটা উপরে দেখাই। সমান 2 ইন্টু 128 আর 1 যোগ করলে হয় 129/3, কাটাকাটি করলে 3 4 12, 3 3 9, তাহলে 43 দুগুণে হলো 86, 86 আমার অ্যান্সার। তাহলে প্রথম 60টি পদের সমষ্টি আমরা পেলাম 86। কেমন? এই সংক্রান্ত আমরা আরেকটা সমস্যা সমাধান করি, তোমাদের 16 নম্বরের অঙ্ক। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? n এর মান কত? আমাদের সমস্যাটা হলো এরকম, 16 নম্বরের ধারাটা হলো 2 + 4 + 8 + 16 বলছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? আমরা দেখি ধারাটার প্রথম পদ কত, 1। ধারাটির প্রথম পদ a = 2, প্রথম পদ a = 2। সাধারণ অনুপাত r = হলো 4/2, r = 4/2, অথবা আমি যদি লিখি 8/4, তাও 2 হচ্ছে, এখানেও কি 2 হচ্ছে, দুইটাই কি 2 হচ্ছে।
সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা বলতে পারি ধারাটি একটি গুণোত্তর ধারা। দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254। দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254। তাহলে আমরা গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি। সূত্র দুইটা আমাদের r এর মানের উপর নির্ভর করে। এখানে r এর মান 1 এর চেয়ে বড়, r এর মান আমাদের কি 1 এর চেয়ে বড়। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn equal to a into এখানে আমাদের r বড়, r আগে লিখব r to the power n minus 1 by r minus 1। আমি উপরে লিখি অঙ্কটা। প্রশ্ন মতে আমি লিখতে পারি a into r to the power n minus 1 by r minus 1 equal to 254। বা আমি যদি লিখি এর মান ছিল আমাদের 2, সেকেন্ড ব্র্যাকেট আর এর মানও আমাদের 2 n minus 1, আর এর মান আমাদের 2 minus 1 equal to 254। বা নিচে আমাদের কত হয় 2 minus 1 মানে 1। এই 1 আমি নিচের 1 না লিখলেও পারি। তাহলে আমি লিখতে পারি 2 into 2 to the power n minus 1 equal to 254। বা 2 to the power n minus 1 equal to আমি লিখতে পারি 254 by 2, 2 দ্বারা ভাগ করতে পারি। বা 2 to the power n minus 1 equal to 2 দ্বারা ভাগ করলে হয় কি 1, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 127। বা 2 to the power n equal to আমি লিখতে পারি 127 plus 1। বা এটাকে আমি যদি এখানে লিখি 2 to the power n equal to 128, এক যোগ করলে হয় 128। বা 2 to the power n equal to 128 কে আমি লিখতে পারি 2 to the power 7। এখন যেহেতু বেস সমান আমি লিখতে পারি n equal to 7। আমাদের অ্যান্সার n এর মান 7। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে এই সংক্রান্ত দুটি সমস্যা সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে। এখন এই সূত্র দিয়ে তোমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলা সমাধান করবে, আশা করি করতে পারবে। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।